এক ভাইকে জিজ্ঞেস করছি, ভাই আপনি এশার নামাজ পড়ছেন? ভাই জবাব দিছে, হুজুর 12 তারিখ নির্বাচন। হইল? হ্যাঁ কাজী সাহেব, কথাটা হইল? বলেন, কথাটা হইল? জিজ্ঞেস করছে, ভাই এশার নামাজ পড়ছেন? বলে হুজুর 12 তারিখ নির্বাচন। আচ্ছা, 12 তারিখের পরে তো আর পৃথিবীতে আর কোনো নির্বাচন হবে না। পত্রিকায় লাগছে শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ 13 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। এরপরে আর হাসি কান্নার কোনো মাসালা থাকবে না। আসলে বিষয়টা হলো এমন, শেষ হাসিটা তো ওই ব্যক্তিই হাসবে যার আখিরাত ঠিক হয়ে যাবে, যে কবরে মাপ পাবে, যে হাসরে মাপ পাবে, যে পুলসিরাতে বিদ্যুৎ গতিতে পাড়ি দিয়ে জান্নাতুল ফেরদাউসে ঢুকবে, শেষ হাসিটা তো সেই হাসবে। 12 তারিখে ঠগলেও কোনো লাভ মানে লস নাই, আল্লাহ খুশি থাকে। 12 তারিখে ঠগলেও কোনো লস নাই যদি আমার আল্লাহ খুশি থাকে। আর 12 তারিখে আমি জিতলেও কোনো লাভ নাই আমার প্রতি যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে। ঠিক কিনা বলেন? তাহলে আপনি যে বললেন ভাই 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনের উসিলে আপনার নামাজ বাদ, রোজা বাদ, হজ যাকাত বাদ, এটা কেমন কথা বললেন? এটা কোনো মুসলমানের কথা হইতে পারে? আমি আগেও কয়েক জমায় বলছি, সামনে নির্বাচন, আমার দলীয় প্রোগ্রাম, আমার মিছিল, আমার মিটিং, আমার সভা, আমার জনসভা, আমার সবকিছু ইসলামকে বাদ দিয়ে না। ইসলামের সাথে যদি আমার সাংঘর্ষিক কোনো বিষয় হয়, আমি আমার দুনিয়া ত্যাগ করব, আখিরাতকে ত্যাগ করা যায় না। এটা হলো মুসলমানের ঈমানের দাবি। এটা কি মুসলমানের ঈমানের দাবি? আপনি নির্বাচন করবেন নামাজ বাদ দিয়া? আহা, এটা হয়? এটা মুসলমান করতে পারে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এজন্য যত সময় আসতেছে অত কিন্তু ব্যস্ততা বাড়তেছে। খবরদার ভাই, দুইটা পায়ে হাত দিয়ে বলি, আপনি দুনিয়ার পিছনে সময় ব্যয় করে আল্লাহকে বেজার করিয়েন না। আল্লাহকে বেজার করিয়েন না, নবীকে বেজার করিয়েন না। আপনি সব কিছু করেন ঠিক আছে, সময় মতো আপনি নামাজটা পড়ে নিয়েন। সময় মতো আপনি নামাজটা পড়ে নিয়েন। নামাজ যদি গাফলতি করেন তাহলে আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যায় না। আল্লাহ তাআলা তো সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন নাকি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়। সুবহানাল্লাহ। কত যুবক কেমন আছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাস অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়ার মধ্যে থাকার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এখানে বসতে পারলাম, উঠতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এজন্য আমরা যেন নামাজ না বাদ দেই। অনেক সন্তান এমন আছে 365 দিনের একটা দিনও ফজরের নামাজও পড়ে না। আপনি কেমন বাবা, আপনি কেমন গার্ডিয়ান, আপনি কেমন জিম্মাদার? আপনার সন্তান 365 দিনের একদিনও যে আল্লাহকে সিজদা করলো না, এই নাফরমানকে আপনি ভাত খাওয়ান কেন? আপনি কেমন বাবা হইলেন? আপনি আল্লাহর আদালতে কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে? ও মুসলমান, আপনি বাবা হইয়া আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আপনি স্বামী হইয়া আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, তাহলে আল্লাহর আদালতে আপনার কি জবাবদিহিতা করা লাগবে না? লাগবে কিনা? আপনি যত বড় হাজী সাহেব হন, আপনি যত বড় গাজী সাহেব হন, আপনি যত বড় ইমাম সাহেব হন, আপনি যত বড় যা কিছু হন না কেন, আপনার সন্তান যদি নামাজ না পড়ে, এ ব্যাপারে যদি আপনার কোনো তাগিদ, গুরুত্ব, ভূমিকা না থাকে, তাহলে আল্লাহর আদালতে আপনাকেও কিন্তু জবাব দিতে হবে। আল্লাহর আদালতে আপনাকেও জবাব দিতে হবে। এজন্য আপনি আপনার রাস্তা পরিষ্কার করেন, আপনার সন্তানের মাথায় হাত বুলান, পিঠে হাত বুলান, আপনার সন্তানকে আপনি বুঝান বাবা নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে নবীজি বলছেন 10 বছর বয়সে নামাজ না পড়লে তাদেরকে জরবান সাদিয়া, একটু মাঝে মধ্যে পিটনিরও ব্যবস্থা করো। 7 বছর বয়স থেকে সন্তানের নামাজের গুরুত্ব তাগিদ দিতে থাকো। কিন্তু আমার এখন বুড়া পোলাই তো নামাজ পড়ে না, অথচ আমি বাবা, আমার সব কিছু ঠিক আছে। সন্তান যে নামাজ পড়ে না এ ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই, আমি কোনো কিছুই বলি না। সন্তানের সাথে সে পারে না, সন্তানকে বুঝাইয়ে সে পারে না। হুজুর আমি কি করবো, আমি তো কিছু করতে পারি না, সন্তান নিয়ে মুসিবত। নূহ নবী কি করছেন দেখো নাই? নূহ নবী যখন বলছেন সন্তান তুমি আমার নৌকায় ওঠো, নূহ নবী বলছেন না, তুমি বাঁচতে পারবা না। সন্তান বলছে আপনার বন্যা, এতে আমার কি হবে? আমি তো পাহাড়ের চূড়ায় আশ্রয় গ্রহণ করব, আমাকে বন্যায় ধরতে পারবে না। নূহ নবী বলছে না, আজকে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেছে, আজকে আল্লাহ তাআলার আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। আমার এই নৌকায় যে না উঠবে, কিস্তিতে যে না উঠবে, সে আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না। তুমি আমার নৌকায় উঠো। কিন্তু সে নৌকায় উঠে নাই,
সে আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, আল্লাহকে অস্বীকার করছে। নূহ নবী বলছে তোর মতো সন্তান আমার দরকার নাই। নূহ নবী বারবার হাত উঠাইছে, আল্লাহ আমার সন্তানকে আপনি মাফ করে দেন, আমার সন্তানকে আপনি কবুল করে নেন, আপনার সন্তানটাকে আপনি হেদায়েত দান করেন। নূহ নবীর এই হাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামায় দিছে। ও পয়গম্বর, হে নবী, আপনি হাত তুলবেন না, আপনি হাত নামায় দেন। নূহ নবী, হে নূহ নবী, আপনার এই সন্তান আপনার আহাল না, আপনার সন্তান না, সে আল্লাহকে মানে না, আল্লাহর নাফরমানি করে, সে ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, এ আপনার সন্তান হতে পারে না, আপনি হাত নামায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আবু জাহেলের জন্য হাত তুলছে, আল্লাহ আমার চাচাকে আপনি মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাত নামায় দিয়েছে। পয়গম্বর আপনি হাত তুলবেন না, আমার আরশে আজিমে ফয়সালা হয়ে গেছে, আমি আবু জাহেলকে হেদায়েত দিব না, আমি আবু লাহাবকে হেদায়েত দিব না, আমি হামানকে হেদায়েত দিব না, আমি কারুনকে হেদায়েত দিব না, আমি উবাই ইবনে খালফকে হেদায়েত দিব না, আমি নাফরমানদেরকে হেদায়েত দিব না। আল্লাহ নবীর হাত যদি নামায় দেয় তাহলে আমাদের কি অবস্থা হবে চিন্তা করেন। এজন্য ভাইরা আমার, নামাজের ব্যাপারে যত্নবান হই, হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।